আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন তৃতীয় অধ্যায় থেকে শুরু করব বোটানির আলিম স্যারের অনুশীলনীর প্রশ্ন সমাধান। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে বলা আছে এটা যে মনোস্যাকারাইড কোন বন্ধন দিয়ে পরস্পর যুক্ত হয়ে অলিগোস্যাকারাইড গঠন করে। আমরা জানি গ্লুকোজের ভিতরে গ্লাইকোসাইডিক বন্ধন হয়, অর্থাৎ সিওসি বন্ধন যেটা, এটা হয় এবং এটা হচ্ছে 110 ডিগ্রি। তো ডিগ্রিতে তো মনে রাখা লাগবে না, মনে রাখতে হবে গ্লাইকোসাইডিক বন্ধন যেটা, ওটা গ্লাইকোসাইডিক বন্ধন হয়। আর পেপটাইড বন্ধন সমূহ হাইড্রোজেন বন্ধন দ্বারা হয়ে থাকে। এরপরে আছে হলো পেন্টোজ শর্করা নয় কোনটি। পেন্টোজ শর্করা অর্থাৎ এখানে ফ্রুক্টোজ যেটা সেটা পেন্টোজ শর্করা নয়। রাইবোজ এগুলো সবই পেন্টোজ শর্করা। পেপটাইড বন্ধন কোন যৌগে দেখা যায়? আমরা পেপটাইড বন্ধন প্রোটিনে দেখতে পাই, প্রোটিন পেপটাইড বন্ধনে হয়। আর কার্বোহাইড্রেট তো আমরা দেখলামই ওইখানে সিওসি বন্ড বা গ্লাইকোসাইডিক বন্ড। এই গ্লাইকোসাইডিক বন্ডের ভিতরে আমরা দেখছি কি যে 110 ডিগ্রি বন্ধন কোণ থাকে। নিচের কোনটি নিউক্লিক অ্যাসিডের উপাদান? নিউক্লিক অ্যাসিডে আমরা জানি যে ডিঅক্সিরাইবোজ। নিউক্লিক অ্যাসিডের উপাদান কোনটি? ডিএনএ আরএনএ যদি আমরা দেখি তাহলে ডিঅক্সিরাইবোজ, আরএনএ রাইবোজ, তাই না? তাহলে রাইবোজ হলো কিসের উপাদান? নিউক্লিক অ্যাসিডের উপাদান। ইকোবিটের চিনি নামে পরিচিত কোনটি? আখের চিনি, সুক্রোজ। হ্যাঁ, আখের চিনি, এই যে আখ ও বিটের চিনি নামে পরিচিত হচ্ছে সুক্রোজ। আর ফল যেটা সেটা হচ্ছে ফ্রুক্টোজ। ফল ফ্রুক্টোজ হচ্ছে ফ্রুট থেকে ফ্রুট। আর সুক্রোজ যেটা সেটা হচ্ছে কি আখের স্যাক্কারাম বলি আমরা, সেটা বিটের চিনি। এরপর হচ্ছে প্রোটিন পানিতে অদ্রবণীয়। কোন প্রোটিনটি পানিতে অদ্রবণীয়? পানিতে প্রোটিনীয় মানে পানিতে দ্রবণীয় যে প্রোটিন সেগুলো আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখতে হবে। পানিতে দ্রবণীয়, আমি এখানে লিখি দ্রবণীয় কি কি আছে? এইচ পি টি, এইচপি। তাহলে এখানে কি কি আমরা বললাম? এটা হলো অ্যালবুমিন, হিস্টোন, আছে প্রোটামিন। তাহলে অ্যালবুমিন হবে না, এটা দ্রবণীয়। প্রোটামিন হবে না, হিস্টোনও হবে না, এই তিনটে হচ্ছে দ্রবণীয়। আর অদ্রবণীয় কোনটা? তাহলে যেটা বাকি আছে গ্লুটেলিন। ঠিক আছে, আর আমরা জানি গ্লুটেলিন, কিন্তু আমি তথ্য দিয়ে রাখি এখানে যাতে আরও কিছু পড়া হয়ে যায়। গ্লুটেলিন যেটা, এটা কিন্তু আমরা কোথায় কোথায় দেখতে পাই? এই গ্লুটেলিন যেটা সেটা আমরা দেখতে পাই হলো গম, ধান আছে, ধানের অরাইজিনে গ্লুটেন একটা প্রকার। আচ্ছা, এরপরে তো এখানে যেটা বললাম, কি বললাম যে গম, গমে কি থাকে? গ্লুটেলিন হলো প্রোটিন, আর এই গমে থাকে হচ্ছে গ্লুটেনিন, গ্লুটেনিন, লিন না কিন্তু। আর চাল মানে ধান বলতে আমি চাল বোঝাইছি, চাল, এই চালের যেটা থাকে সেটা হচ্ছে অরাইজিন। আমরা জানি অরাইজা স্যাটিভা মানে হচ্ছে ধান, অরাইজিন। ঠিক আছে। কোন বিজ্ঞানী তালা চাবি মতবাদ প্রদান করেন? খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা জানি না যে এটা হাসপাতালের বইতে দেওয়া নাই, তো সেক্ষেত্রে তালা চাবি মতবাদ এমিল ফিশার যে তিনি তালা চাবি মতবাদ প্রদান করেন। এরপরে আসছে গ্লুকোজের আলফা লিঙ্কে OH যুক্ত থাকে কয় নং কার্বনের উপরে? আলফা লিঙ্কে OH যুক্ত থাকে 1 নং কার্বনের উপরে, 1 নং কার্বনের উপরে।
এরপরে হচ্ছে কোলেস্টেরল কোন জাতীয় পদার্থ? কোলেস্টেরল লিপিড, আমরা জানি যে কোলেস্টেরল যেটা আছে সেটা হচ্ছে একটা লিপিড, লিপিড জাতীয় পদার্থ। আমরা অনেক রকমের লিপিড পড়ছি, একটা সরল লিপিড, যৌগিক লিপিড, ঠিক আছে। তারপরে আমরা পড়ছি হচ্ছে ফসফোলিপিড। কোনটি ফসফোলিপিডের উদাহরণ? ঠিক আছে, ফসফোলিপিডের উদাহরণ, আমরা ফসফোলিপিডের উদাহরণের ভিতরে আমরা কিন্তু লেসিথিন পড়ছি, এবং আমরা সেফালিন আছে। লেসিথিন যেটা, লেসিথিনের কাজ কি? এটা হচ্ছে ঝিল্লিতে, ঝিল্লিতে থাকে, এরপরে ঝিল্লিতে থাকে। আর যেটা হলো সেফালিন বলছি, শেফালিয়া, এই সেফালিন, সেফালিন, সেফালিন এ এ কি করে, মানে এ কোথায় থাকে? অনুচক্রিকায়। কিসে থাকে? অনুচক্রিকা। এবং এদের কাজ কি, একটু কাজটাও দেখে ফেলাই। ফসফোলিপিডের উদাহরণের থেকে আমরা একটু কাজটা দেখব। এরা ঝিল্লি, ঝিল্লি গঠন করে, কারণ ওই ঝিল্লিতে থাকে তো ঝিল্লি গঠন করবে, সেটা হচ্ছে লেসিথিন করবে। ভেদ্যতা পরিবহন নিয়ন্ত্রণ করে, কারণ ঝিল্লির মাধ্যমেই তো কোষের মধ্যে বাইরে যেই উপাদান সেগুলো আসা যাওয়া করে। তো ভেদ্যতা, ভেদ্যতা ও পরিবহন, পরিবহন নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ করে। এরপরে আমরা আয়ন বাহক, একইভাবে আয়ন যেটা আছে, এই আয়ন কি করে? আয়ন বাহক হিসেবে কাজ করে। আমরা দেখছি লেসিথিন, যে সময় আমরা সক্রিয় শ্বসন, যেই পরিশোষণ মতবাদ যেগুলো আছে সেখানে দেখবেন লেসিথিন বাহক মতবাদ আছে একটা। আর যেহেতু অনুচক্রিয়ায় থাকে, তাহলে অনুচক্রিয়াতে সেফালিন থাকলে কি হবে? সেফালিন কি কাজ করে? তাই অনুচক্রিয়া কি করে? থ্রোম্বোসিস করে, মানে হচ্ছে কি বলে বাংলা এটা, রক্ততঞ্চন, রক্ত জমাট বাঁধায়, রক্ত জমাট, জমাট বাঁধায়, বাঁধতে সাহায্য করে। এবং পাশাপাশি এরা কিন্তু একটা প্রস্থেটিক গ্রুপ হিসেবে, যেরকম ফসফোলিপোপ্রোটিন, এখানে এরা কি করে? প্রস্থেটিক গ্রুপ হিসেবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে, হিসেবে থাকে, ঠিক আছে। তাহলে প্রস্থেটিক গ্রুপ কি? যে যেমন আমি বললাম যে ফসফোলিপোপ্রোটিন, তো এই যে ফসফোলিপো, যে এই যে অংশটা, এই ফসফো, এটা কি? প্রোটিন, মূলত এটা একটা প্রোটিন, কিন্তু ওই প্রথম যেটুকু আমি বলছি ওটা একটা প্রস্থেটিক গ্রুপ, ঠিক আছে। এটা হচ্ছে একটা অপ্রোটিন অংশ, প্রোটিনের মধ্যে অপ্রোটিন অংশ যেটা, সেটা প্রস্থেটিক গ্রুপ। আচ্ছা, এরপর আমরা সামনে আগাই। কোষের রাসায়নিক গঠনের কত শতাংশ পানি? 80% বলে দিচ্ছে এখানে, 80% পানি। কোষের রাসায়নিক গঠনের 80%ই পানি। কোনটি, এটা অনেক বেশি আসে, যে কোনটি রিডিউসিং সুগার নয়? আমরা দেখছি রিডিউসিং সুগার এবং নন রিডিউসিং সুগার যেগুলো আছে, সেখানে আমরা দেখলে, মানে খেয়াল করলে দেখতে পাবো যে সকল মনোস্যাকারাইড ও ডাইস্যাকারাইড রিডিউসিং সুগার, সকল মনো ও ডাই স্যাকারাইড, স্যাকারাইড এরা হচ্ছে, এরা কি? এরা হলো রিডিউসিং সুগার। কিন্তু এর ভিতরে একজন একটা ব্যতিক্রম আছে, সে হলো সুক্রোজ, উইদাউট সুক্রোজ, ঠিক আছে। মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড সবাই হচ্ছে, কি বললাম, সকলে কি হবে? সকলেই হলো রিডিউসিং সুগার, মানে বিযোজিত হয়, রিডিউসিং সুগার, উইদাউট সুক্রোজ,
সুক্রোজ, ঠিক আছে। আর অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড সবসময় নন রিডিউসিং। অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড যেগুলো আছে সেগুলো সবসময় অলিগো এবং পলি যেগুলো আছে সেগুলো সবসময় কি নন রিডিউসিং, এটা নন রিডিউসিং। তো সেলুলোজ এটা সেটাও কি নন রিডিউসিং সুগার, এবং এটা কিন্তু বিটা ডি আর কি বন্ড থাকে এখানে, সরি। তাহলে হচ্ছে এবার 5 কার্বন বিশিষ্ট, কি বলছি, 5 কার্বন বিশিষ্ট যেগুলো আছে সেটা কি, সেটা হলো অ্যারাবিনোজ। মানে কোনটি 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড? আমরা মনোস্যাকারাইডের মধ্যে যদি দেখি যে দেখবো এখানে সরি আমি একটু, আচ্ছা তাহলে 5 কার্বন বিশিষ্ট বলছি, তার মানে হচ্ছে এখানে এটা হচ্ছে পেন্টোজ, এটা এখানে একটা একটা পেন্টোজ। তো আমরা অ্যালডো পেন্টোজ জানি যেগুলো অ্যালডোজ এবং 5 কার্বন বিশিষ্ট সেগুলো আছে যে রাইবোজ, রাইবোজ আছে, ডিঅক্সিরাইবোজ আছে, ডিঅক্সিরাইবোজ। এরপরে আছে হলো জাইলোজ, ঠিক আছে, জাইলোজ। আর কিটোপেন্টোজ যেগুলো সেগুলোর সাথে একটা লু যুক্ত হতে হবে, যেমন রাইবুলোজ, জাইলুলোজ, ঠিক আছে এটা। আচ্ছা এরপরে আছে হলো কর্ন বা গ্রেপ সুগার, যেটা কর্ন বা গ্রেপ সুগার, গ্রেপ সুগার আমরা যেমন জিতে গ্রেপ জিতে গ্লুকোজ, জিতে গ্রেপ জিতে গ্লুকোজ, ঠিক আছে। স্টার্চের রাসায়নিক সংকেত তো জানি যে C12H22O11, মানে চিনি যেটা, স্টার্চ যেটা। আচ্ছা এরপর আছে ধান গম ভুট্টাতে কোন ধরনের শর্করা থাকে? ধান গম ভুট্টাতে স্টার্চ থাকে, ধান গম ভুট্টাতে কি থাকে? স্টার্চ থাকে, ঠিক আছে। উদ্ভিদ জগতে বিভিন্ন তন্তু কি দিয়ে গঠিত? উদ্ভিদ জগতের বিভিন্ন তন্তু আছে সেলুলোজ, সেলুলোজ যেটা সেটা হলো কি, যে উদ্ভিদ জগতের বিভিন্ন তন্তু গঠিত। আমরা সেলুলোজ জানি যে উদ্ভিদ কোষ, যেটা উদ্ভিদ কোষের প্রধান উপাদান হলো সেলুলোজ, যেখানে তন্তু থাকে। তো তন্তু যেই তন্তু গঠিত হয় যেই যেটা দিয়ে সেটা হচ্ছে সেলুলোজ। মানে এরপরে সুগন্ধি যেটা টারপিনস, আমরা জানি টারপিনস যে কারণে সুগন্ধ, মানে সুগন্ধির জন্য টারপিনস দায়ী। স্যাকারিন ও হেপারিন কোন ধরনের পদার্থ? স্যাকারিন ও হেপারিন হলো শর্করা, এটা হচ্ছে কার্বোহাইড্রেটস। নিচের কোনটি তোল জাতীয় লিপিড নয়? তাহলে তোল জাতীয় লিপিড নয়, এখানে বলছে পামিটিক অ্যাসিড, যেটা সেটা হচ্ছে তেল জাতীয় পদার্থ নয়, মানে লিপিড নয়। তাহলে তোল জাতীয় লিপিড নয় কোনটি? পামিটিক অ্যাসিড সেটা তোল জাতীয় লিপিড, তোল জাতীয় লিপিড নয় কোনটি? পামিটিক অ্যাসিড। কোনটি মুরগির ডিম ও মাছে প্রচুর থাকে? আমরা মুরগির ডিম এবং মাছের মধ্যে আমরা দেখতে পাই কোন ধরনের প্রোটিন? আমরা কোন ধরনের লেসিথিন দেখতে পাই, আমরা কি দেখতে পাই? লেসিথিন দেখতে পাই। এবার কোনটি মানুষের করোনারি থ্রম্বোসিস সৃষ্টি করে? করোনারি থ্রম্বোসিস আমরা জানি এলডিএল হচ্ছে খারাপ, তো সেই ক্ষেত্রে আমরা জানি যে এলডিএল মানুষের থ্রম্বোসিস সৃষ্টি করে। আমরা দেখছি লিপিড প্রোফাইল পড়ছি যখন আমরা আগের যেই বোটানি শখের মধ্যে, তো লিপিড প্রোফাইলে আমরা দেখতে পাইছি যে এই এলডিএল যেটা এলডিএল এটা কত নিচে থাকা ভালো? এটা হচ্ছে 150-র নিচে থাকা ভালো, ঠিক আছে। 150-র নিচে থাকা ভালো, 150-র নিচে থাকা ভালো, ঠিক আছে। এরপরে হচ্ছে মানে স্বাভাবিক মাত্রা আর কি। প্রাণীর চুল ও নখে আমরা জানি কেরাটিন যেটা সেটা চুল, নখ এবং খুর এগুলোর ক্ষেত্রে কেরাটিন যেটা সেটা থাকে, সেখানে সেই প্রোটিনটা থাকে। তারপরে হলো এখানে আছে যেগুলো গ্লাইকোসাইডিক বন্ধন থাকে কোনটা, এগুলো সব মানে বহুপদী। তো গ্লাইকোসাইডিক বন্ধন
এটা থাকে, এটা দিতে পারে। দ্বিতীয় ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড সবগুলোই কিন্তু শর্করা, তো সেই জন্য এগুলোতে কী থাকবে, এগুলোতে গ্লাইকোসিডিক বন্ধন থাকবে। যাই হোক, রাবার কি, রাবার এক ধরনের লিপিড, হেভিয়া ব্যাসিলিনসিস বৃক্ষ থেকে খরিত হয়। এটি একটি স্টেরয়েড পদার্থ। তিনটাই হবে, যে একটি স্টেরয়েড পদার্থ, একটা গাছ হেভিয়া ব্রাসিলিয়েন্সিস বৃক্ষ থেকে খরিত হয়, এটি একটি স্টেরয়েড পদার্থ। ঠিক আছে, তিনটে হবে। লিপিডের বৈশিষ্ট্য কোন, লিপিডের বৈশিষ্ট্য কোনটি, বলছে কি যে হাইড্রোজেন, অক্সিজেন এবং কার্বন নিয়ে গঠিত লিপিড, তিনটেই থাকে। প্রাণীদেহে প্রান্ত গুরুত্বপূর্ণ লিপিড হলো কোলেস্টেরল। কোলেস্টেরল একটি গুরুত্বপূর্ণ লিপিড। সাধারণ তাপমাত্রায় তরল লিপিডকে চর্বি বলা হয়। আচ্ছা, এখানে হচ্ছে 1 ও 2 উত্তর। সাধারণ তাপমাত্রায় তরল লিপিডকে চর্বি বলা হয় না। এবার এরপরে আছে হলো, লাগবে না, সুক্রোজ, লাগবে না, আমরা চলে যাবো হচ্ছে এখান থেকে দেখবো, এখান থেকে দেখবো আমরা চতুর্থ অধ্যায় অণুজীব, অণুজীব অধ্যায়ে চলে গেলাম। অণুজীব অধ্যায়ে ভাইরাসের বংশবৃদ্ধি, ভাইরাসের বংশবৃদ্ধিতে পোষকের কোন অঙ্গাণু ব্যবহৃত হয়? ভাইরাসের বংশবৃদ্ধিতে পোষকের নিউক্লিয়াস ব্যবহৃত হয়, পোষকের নিউক্লিয়াস ব্যবহৃত হয়, পোষক কোষের নিউক্লিয়াস, পোষক কোষের নিউক্লিয়াস ব্যবহৃত হয়। কী ব্যবহৃত হয়? পোষক কোষের নিউক্লিয়াস ব্যবহৃত হয়, পোষক কোষের নিউক্লিয়াস ব্যবহৃত হয় ভাইরাসের বংশবৃদ্ধিতে পোষক কোষের নিউক্লিয়াস ব্যবহৃত হয়, ভাইরাসের বংশবৃদ্ধিতে পোষক কোষের নিউক্লিয়াস বৃদ্ধি হয়। টোবাকো মোজাইক ভাইরাস যেটা, সেই টিএমভি আবিষ্কার করেন কে? আইভানোভস্কি টিএমভি আবিষ্কার করেন আইভানোভস্কি। টিএমভি আমরা যদি লিখি তখন টিএমভি, এই ভি যে আসে শেষে, এই জন্য আইভনি ভস্কি, এই নামের মধ্যেও কি ভি এর প্রাধান্য আছে, দুইটা ভি, এই যে ভ একটা, এই যে একটা ভ, তাহলে টিএমভি আবিষ্কার করেন হচ্ছে আইভানোভস্কি টিএমভি আবিষ্কার করেন। কোনটি ব্যাঙাচি আকারের ভাইরাস? তো ব্যাঙাচি আকৃতি আমাদের ট্যাডপোল, যেগুলো ট্যাডপোল আকার আছে টি টু যেগুলো, সেগুলো সবই হচ্ছে কি T2, T6, T4, T6 সবই হচ্ছে ব্যাঙাচি আকৃতির। মানবদেহে ক্যান্সার সৃষ্টিকারী ডিএনএ ভাইরাসকে কি বলে? ক্যান্সার সৃষ্টিকারী ডিএনএ ভাইরাস অঙ্ক ভাইরাসের ডিএনএ মানে ক্যান্সার সৃষ্টি করে। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আছে যে রেইনবো ও সান আপ ভাইরাস প্রতিরোধী উদ্ভিদজাত কোনটি? পেঁপে। তাহলে রেইনবো ও সান আপ ভাইরাস কোনটা? রেইনবো ও সান আপ ভাইরাস, এই দুইটা ভাইরাস প্রতিরোধী উদ্ভিদ জাত হলো পেঁপে। তাহলে রেইনবো ও সান আপ ভাইরাস প্রতিরোধী উদ্ভিদ জাত হলো পেঁপে। এরপরে আছে হলো মানুষের ব্যাকবোন ফিভার বলা হয় হচ্ছে ফ্লাভি ভাইরাস দ্বারা। আমাদের যে ডেঙ্গু হয় সেটা হচ্ছে আমাদের কি ব্যাকবোন ফিভার। তাহলে ফ্লাভি ভাইরাস, ব্যাকবোন ফিভার যেটা, সেটা হলো ফ্লাভি ভাইরাসের কারণে হয়। আচ্ছা, এরপর আছে ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কি? আমরা জানি ব্যাকটেরিয়া আবিষ্কার করেন লিওয়েনহুক। ঠিক আছে, লুই পাস্তুর না, ঠিক আছে লিওয়েনহুক। আচ্ছা, ফ্লাজেলাযুক্ত ব্যাকটেরিয়াকে কি বলা হয়? ফ্লাজেলাযুক্ত যেসব ব্যাকটেরিয়া আছে সেগুলোকে বলা হয় ট্রাইকাস। ফ্লাজেলাযুক্ত ব্যাকটেরিয়াকে বলা হয় ট্রাইকাস। কোন ব্যাকটেরিয়া সিম জাতীয় উদ্ভিদের, আমরা সিমের ইংলিশ নাম আমরা জানি কি যে বিন, তাই না? বিন। তাহলে হচ্ছে সিম জাতীয় উদ্ভিদের মূলে নডিউল গঠন করে রাইজোবিয়াম। রাইজোবিয়াম যেটা, সে রাইজোবিয়াম কি করে সিম জাতীয় উদ্ভিদের মূলে নডিউল গঠন করে, যে এরকম হয়, যে ওগুলোর নিচে এরকম গোটা গোটা হয়। হ্যাঁ, ঠিক আছে, তো রাইজোবিয়াম যে ওরা হচ্ছে এইসব নডিউল গঠন করে।
পিআরএসভি এবং ফ্লাভি। পিআরএসভি মানে হচ্ছে পেপের রিং স্পট ভাইরাস, পাপায়া রিং স্পট ভাইরাস, পিআরএসভি এক ধরনের কি ভাইরাস? উভয় এক ধরনের আরএনএ ভাইরাস। উভয় আরএনএ ভাইরাস। আকৃতি একই রকম না, কিন্তু উভয় পতঙ্গবাহী। পিআরএসভি মাছের দ্বারা হয়, ওরাও ফ্লাভি মশা দ্বারা হয়। তো বহুপদী আমাদের লাগবে না, আমরা এগুলো স্কিপ করে যাব। আচ্ছা, এখানে কিছু দেওয়া আছে। মশাবাহিত দুটি রোগের মধ্যে একটিতে রক্ত প্ল্যাটলেট নষ্ট হয়, যেটা হচ্ছে আমাদের ডেঙ্গু, এবং অপরটির দিকে রক্ত শূন্যতা দেখা যায় ম্যালেরিয়া। তার প্রথমটার নাম কি? ডেঙ্গু, পরেরটার নাম হচ্ছে ম্যালেরিয়া। আচ্ছা, লাগবে না। এখান থেকে এগুলো কিছুই লাগবে না। বংশ বিস্তার করে কে? প্রক্রিয়ায় কত মিনিট লাগে? আচ্ছা, এবার এখান থেকে পড়তে হবে বায়বীয় অংশকে কি বলা হয়। অ্যাগারিকাসের বায়বীয় অংশ যেটা, সেটা হচ্ছে বাইরে থাকে। আমরা জানি যেটা হচ্ছে বাইরে থাকে কোথায়, এই যে অ্যাগারিকাসের বায়বীয় অংশ সেটা হচ্ছে বাইরে থাকে। তো আমরা সেটাকে কি বলি? আমরা সেটাকে বলি হচ্ছে ব্যাসিডিও কার্প হলো অ্যাগারিকাসের বায়বীয় অংশ। এককোষী সচল শৈবাল কি? এককোষী সচল শৈবাল হলো ক্লামাইডোমোনাস। পর্ব ও মধ্যপর্ব বিশিষ্ট শৈবাল কোনটি? চারা যেটা, সেটা হচ্ছে পর্ব ও মধ্যপর্ব বিশিষ্ট শৈবাল। পরজীবী ছত্রাকের চোষক অঙ্গ কোনটি? পরজীবী ছত্রাকের চোষক অঙ্গ হলো হস্টোরিয়াম। পরজীবী ছত্রাকের চোষক অঙ্গ হলো হস্টোরিয়াম। আর পর্ব মধ্যপর্ব যুক্ত শৈবাল কোনটা? চারা। আর চোষক অঙ্গ থাকে হচ্ছে হস্টোরিয়ামে। এরপরে পাথরের গায়ে, পাথর মানে হচ্ছে লিথোফাইট। পাথরের গায়ে যে শৈবাল হচ্ছে ফাইট, তো লিথোফাইট। উলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্ট, আমরা প্রথম অধ্যায়ে এটা পড়ে আসছি। উলোথ্রিক্স ইউ আকৃতির ফিতা। আবার এই ইউ বলতে কিন্তু আবার না, পেয়ালা না। ইউ আকৃতি বা উলোথ্রিক্স, এটা হচ্ছে ফিতা আকৃতির বা গার্ডর আকৃতির বা আংটি আকৃতির আমরা বলি। আর পেয়ারা আকৃতির এটা আমরা কি বলছি? পেয়ারা আকৃতির যেটা, সেটার নাম হচ্ছে আমরা বলছি ক্লামাইডোমোনাস। জালিকাকার আমরা জানি যে ওডোগোনিয়াম জালিকাকার। আর সর্পিটাকার যেটা, সেটা হচ্ছে স্পাইরোগাইরা। এরপরে উলোথ্রিক্সের অযৌন জুয়েস্পোর কত ফ্ল্যাজেলা বিশিষ্ট? অযৌন জুয়েস্পোর 2 থেকে 4 ফ্ল্যাজেলা বিশিষ্ট। কোনটি অ্যাগারিকাসের ফ্রুট বডির অংশ? অ্যানুলাস। ফ্রুট বডি মানে যেটা আমরা খাই, সেটা মানে মূলত ছত্রাকের জননাঙ্গ যেটা, আমরা তো সেইটাই খাই। তো সেটার একটা অংশ হলো অ্যানুলাস। কোনটি ডায়াটম? নেভিকুলা হলো ডায়াটম। কোন ছত্রাকের সিনোসাইটিক মাইসিলিয়াম থাকে? সিনোসাইট অ্যাগারিকাস। আমাদের অ্যাগারিকাস নিয়ে বৃহৎ আলোচনা আছে, তো সেক্ষেত্রে অ্যাগারিকাসের কি সিনোসাইটিক মাইসিলিয়াম থাকে। সবচেয়ে সরল প্রকৃতির লাইকেন কোনটি? লেপ্রোজ লাইকেন সবচেয়ে সরল প্রকৃতির। লাইকেন হচ্ছে লেপ্রোজ লাইকেন। কেল্প ফরেস্ট, আমরা এটা খুবই সহজ জিনিস, আমরা জানি যে কেল্প ফরেস্ট যেটা, সেটা হচ্ছে মাইক্রোসিস্টিস। কেল্প ফরেস্ট গঠনকারী শৈবাল কোনটি? মাইক্রোসিস্টিস। এরপরে কোনটি পাতা সদৃশ শৈবাল? উলভা হচ্ছে পাতা সদৃশ শৈবাল। ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি? আমরা জানি কোষ প্রাচীর কাইটিন নির্মিত, এবং কাইটিন কিন্তু একটা নাইট্রোজেন গঠিত। তাহলে কোনটি লোহিত শৈবাল? রোডোফাইটা, বা আমরা জানি এখানে কি পলিসাইফোনিয়া লোহিত শৈবাল। পলিসাইফোনিয়া হচ্ছে লোহিত শৈবাল। এককোষী নিশ্চল, আমরা এককোষী সচল
যেটা ছিল আমরা দেখছি হচ্ছে ক্লামাইডোমোনাস এককোষী সচল শৈবাল, কিন্তু ক্লোরেলা এটা কিন্তু চলে না, নিশ্চল, এটা নিশ্চল, কোলোরেনা চলে না, হ্যাঁ এই চলে না মনে করেন, এইভাবে মনে রাখবেন, চলে না, চলে রেলা, চলো রেলা মানে চলে না, চলে না মানে নিশ্চল, এককোষী নিশ্চল। ডেনড্রয়েড গঠন ডেনড্রাইটিক, তাহলে ডেনড্রয়েড গঠন বিশিষ্ট শৈবাল কোনটি? প্রাসিনোক্যালাডাস। পূর্ণাঙ্গ ডায়াটম, একটি পূর্ণাঙ্গ ডায়াটম যেটা সিলিকাময় কোষ প্রাচীর কি কোষ প্রাচীর কি বলা হয়? ফ্রুস্টিউল বলা হয়। পূর্ণাঙ্গ ডায়াটমের সিলিকাময় কোষ প্রাচীরকে ফ্রুস্টিউল বলা হয়। লাল বর্ণের জন্য দায়ী এরিথ্রিন, যার আমরা জানি যে এরিথ্রো মানে হচ্ছে লোহিত, এরিথ্রো মানে হচ্ছে লোহিত বা লাল, এরিথ্রো মানে হচ্ছে লোহিত বা লাল, তাহলে সেক্ষেত্রে ফাইকো এরিথ্রিন, কারণ এটা কোন শৈবাল? ফাইকো এরিথ্রিন, এরিথ্রিন যেটা এটা শৈবালের লাল বর্ণের জন্য দায়ী। শৈবালের বাদামি বর্ণের জন্য দায়ী কোনটা? আমরা বাদামি বর্ণের ফিও জানি, কই এখানে ফিও মানে বাদামি, তো ফিও ফাইটিন, ফিও ফাইসিন না, ফিও ফাইটিন। এরপরে হলুদ সোনালী শৈবালের জন্য খাদ্য সঞ্চিত কোন, মানে সঞ্চিত খাদ্য কোনটি? এই সঞ্চিত খাদ্যগুলো গুরুত্বপূর্ণ। হলুদ সোনালী যেটা সেটা হচ্ছে ভলিউটিন, ভলিউটিন কি হলো? ভলিউটিন। লাল বর্ণের শৈবালের সঞ্চিত খাদ্য হলো ফ্লোরিডিয়ান স্টার্চ, ফ্লোরিডিয়ান স্টার্চ। লাল বর্ণের শৈবালের সঞ্চিত খাদ্য হলো ফ্লোরিডিয়ান স্টার্চ, রেড, লাল, ফ্লোরিডিয়ান স্টার্চ, ফ্লোরিডিয়ান, এখানে রেড আছে, তো সেজন্য আমরা মনে রাখবো যে লাল বর্ণের শৈবালের সঞ্চিত খাদ্য হলো ফ্লোরিডিয়ান স্টার্চ। হর্মোগোনিয়া দ্বারা অঙ্গজনন ঘটায়, হর্মোগোনিয়া দ্বারা অঙ্গজনন ঘটায় হচ্ছে নস্টক, নস্টক হচ্ছে হর্মোগোনিয়া দ্বারা অঙ্গজনন ঘটায়, নস্টক হলো হর্মোগোনিয়া দ্বারা অঙ্গজনন ঘটায়। তো আমরা জানি যে এই নস্টক এবং নস্টকের আগে পড়ছে মাইক্রোসাইটিস, মাইক্রোসিস্টিস, ঠিক আছে, এবং ওসিলাটোরিয়া, এই তিনটা কি করে? ওয়াটার ব্লুম ঘটায়। এটা কিন্তু একটু মনে রাখবেন, এক্সট্রা তথ্য দিলাম যে ওয়াটার ব্লুম সৃষ্টি করে কারা? মন, MON, মাইক্রোসিস্টিস, ওসিলাটোরিয়া, আর হলো নস্টক। এটা হলো ওসিলাটোরিয়া, এটা হচ্ছে মাইক্রোসিস্টিস আমরা আগে পড়ছি। কোন শৈবালে হিপনোস্পোর থাকে? যারা অধিক পরিমাণে খাদ্য তৈরি করে, হিপনো মানে হচ্ছে কি অজ্ঞান হয়ে থাকে, তারা হিপনোস্পোর সৃষ্টি করে কোন শৈবাল? উলোথ্রিক্স বা ইউরোথ্রিক্স যেটা বলেন, তো এরা কি করে? এরা হলো হিপনোস্পোর সৃষ্টি করে। এরা কি সৃষ্টি করে? এরা হচ্ছে হিপনোস্পোর সৃষ্টি করে, প্রতিকূল অবস্থায় বেঁচে থাকার জন্য হিপনোস্পোর সৃষ্টি করে। এবং উলোথ্রিক্সের আকৃতি কেমন? ইলেকট্রিক্সের আকৃতি হলো ফিতা আকৃতি, তাই না? ফিতা বা গার্ডল আকৃতির, ফিতা, গার্ডল আংটি আকৃতির, আচ্ছা, এরপর পামেলা দশা দেখা যায়, পামেলা দশা দেখা যায় কোন শৈবালে? পামেলা দশা দেখা যাচ্ছে ক্লামাইডোমোনাসে, পামেলা দশা দেখা যায় ক্লামাইডোমোনাসে, পামেলা দশা দেখা যায়। বহু ফ্লাজেলাযুক্ত জুওস্পোর সৃষ্টি হয় কোন শৈবালে? ওডোগোনিয়াম। বহু ফ্লাজেলাযুক্ত জুওস্পোর সৃষ্টি হয় ওডোগোনিয়াম, এবং এটা কিন্তু জালিকাকার ক্লোরোপ্লাস্ট, জালিকাকার ক্লোরোপ্লাস্ট। হ্যাপ্লন্টিক টাইপ, এই যে হ্যাপ্লন্টিক টাইপ যেটা, হ্যাপ্লন্টিক টাইপ জীবনচক্র, হ্যাপ্লন্টিক টাইপ জীবনচক্র দেখা যায় কোন শৈবালে? ইউলোথ্রিক্সে হ্যাপ্লন্টিক জীবনচক্র দেখা যায়। বুঝছি, তারপর বললাম ইউলোথ্রিক্সে কি দেখা যায়? ইউলোথ্রিক্সে হিপনোস্পোর দেখা যায়, সৃষ্টি করে। তারপরে ইউলোথ্রিক্স হলো কি করে? হ্যাপ্লন্টিক টাইপের জীবনচক্র দেখা যায়, ইউলোথ্রিক্সে হ্যাপ্লন্টিক টাইপের জীবনচক্র দেখা যায়। অ্যারামি ও কুম্বো শৈবাল মানুষের খাদ্য হিসেবে কাজ করে, অ্যারামি ও কুম্বো। অ্যারামি
অ্যারামীয় কুম্ভ শৈবাল মানুষের খাদ্য হিসেবে কাজ করে। এবার ছত্রাক অন্ধকারে আলো দেয়। আর্মিলারিয়া কোন ছত্রাক? তাহলে আর্মিলারিয়া যে ছত্রাক সে হলো অন্ধকারে আলো দেয়, অন্ধকারে আলোর বিচ্ছুরণ ঘটায়। মুগুর আকৃতির আণুবীক্ষণিক জনন অঙ্গ বেসিডিয়াম থাকে। আমরা সি অ্যাগারিকাস যেটা আমরা দেখতে পাই। ছত্রাকের জট পাকানো অবস্থাকে বলা হয় কি? মাইসেলিয়াম। ছত্রাকের জট পাকানো অবস্থাকে বলা হয় মাইসেলিয়াম। প্রস্থ প্রাচীরবিহীন বহু নিউক্লিয়াসযুক্ত ছত্রাকের মাইসেলিয়ামকে বলা হয় সিনোসাইট। প্রস্থ প্রাচীরবিহীন বহু নিউক্লিয়াস থাকলেই আমরা তাকে সিনোসাইট বলি। সিনোসাইট আর সেক্ষেত্রে যেগুলো হচ্ছে সাইজন্ট দেখা যায় যে প্লাজমোডিয়াম, সেগুলো হচ্ছে আরও অণুজীবের ক্ষেত্রে। আর ছত্রাকের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে সিনোসাইট। তো সিনোসাইট যেটা থাকে সেই সিনোসাইট হলো কাদের থাকে? যারা হচ্ছে প্রস্থপ্রাচীরবিহীন বহু নিউক্লিয়াসযুক্ত ছত্রাকের মাইসেলিয়ামকে বলা হয় হচ্ছে সিনোসাইট। তো নিচে অয়েডিয়া সৃষ্টির মাধ্যমে অযৌন জনন ঘটায় কি? রাইজোপাস অয়েডিয়া সৃষ্টির মাধ্যমে অযৌন জনন ঘটায়। নিচে কোন ছত্রাকের যৌন জনন প্রক্রিয়া হচ্ছে প্লাজমোগ্যামি। সাইক্লোস্পোরিন ঔষধ তৈরি করা হয় কোন ছত্রাক দিয়ে? সাইক্লোস্পোরিন ওষুধ তৈরি করা হয় টলিপোক্লাডিয়াম। আচ্ছা, এরপরে লাগবে না। স্টাইপ বি এখান থেকে রাখবে আমাদের। এটা কি বলছে? আলুর ক্ষেত্রে পিথোফোরা, আলুর মরক লেগেছে যে পরজীবীর কারণে, সেটা হচ্ছে পিথোফোরা ইনফেস্টেন্স। পিথোফোরা ইনফেস্টেন্স। আচ্ছা, এরপরে আছে সানফার্ন, যেটা হচ্ছে আমার ষষ্ঠ অধ্যায়। সানফার্ন বলা হয় টেরিসকে বলা হয় সানফার্ন। এবং সাইকাসকে বলা হয় পাম ফার্ন। তো দুইটা প্যাচ লাগালে হবে না। একটা হচ্ছে সাইকাস, যেটা সেটা হচ্ছে পাম ফার্ন, এবং সানফার্ন বলা হয় টেরিসকে। টেরিসের সমগুণ সম্পন্ন স্পোর উৎপন্ন করে। এরূপ বৈশিষ্ট্যকে বলা হয় হোমোস্পোরিয়াস। মানে হোমো মানে একই, বা সম। তাহলে হোমোস্পোরিয়াস মানে হচ্ছে সমকৃতির। এরপরে টেরিস উদ্ভিদ কেমন? টেরিস উদ্ভিদ হচ্ছে পরিবহন টিস্যুযুক্ত। তাহলে এটা হচ্ছে প্রথম, আমরা কি বলি এটাকে বলি হলো যে প্রথম ভাস্কুলার উদ্ভিদ হচ্ছে টেরিস। প্রথম ভাস্কুলার উদ্ভিদ টেরিস। এর আগের টেরিসের আগ পর্যন্ত আমরা যতগুলো দেখছি যে শৈবাল, ছত্রাক, এরপরে মস বা ব্রায়োফাইটা, তো এইগুলো কিন্তু শৈবাল উদ্ভিদের মধ্যে ধরা হয়। মস ঠিক আছে উদ্ভিদে, কিন্তু এদের কি নাই? এদের পূর্ণাঙ্গ ভাস্কুলার নাই বা পরিবহন টিস্যু নেই, তো সেই কারণে পরিবহন টিস্যুযুক্ত হচ্ছে টেরিসকে সানফার্ন বলার কারণ কি?
এরা রৌদ্রে জন্মাতে পারে, এরা রৌদ্রে জন্মাতে পারে। টেরিস রৌদ্রে জন্মাতে পারে, এই জন্য সানফার্ন বলা হয়। ফার্ন উদ্ভিদের রাইজোম যে শল্কপত্র দ্বারা আবৃত থাকে তাকে র্যামেন্টা এক বচনে র্যামেন্টাম বলে। ঠিক আছে, তাকে র্যামেন্টা বহু বচনে বলে, আর এক বচনে র্যামেন্টাম বলে। ঠিক আছে, আর ক্রোজিয়ার হলো যে পাতা মানে কোঁকড়ানো থাকে সে পাতা। সার্সিনেট হলো যে বিন্যাস। র্যাকিসের পাতার মধ্যখানে একটা দাগ থাকে, ওটা র্যাকিস বলা হয়। ঢেকি শাক টেরিস, টেরিস হলো ঢেকি শাক, টেরিস হলো ঢেকি শাক। রিক্সিয়া না, রিক্সিয়া হলো আমাদের সূচক। রিক্সিয়া কি সূচক, কি সূচক? পরিবেশের সূচক। কোন ধরনের উদ্ভিদকে লিভার ওয়ার্ট বলা হয়? লিভার মানে কি? আর লিভারকে আমরা বলি হেপাটি বলি, মানে যকৃত সঙ্গে আমরা হেপাটোসাইটিস, হেপাটিক বা হেপাটো। লিভার বলতেই হেপাটো বুঝি, তো সেখানে এটা কোন উদ্ভিদ লিভার ওয়ার্ট? এটা হচ্ছে হেপাটিসি হলো লিভার ওয়ার্ট। টেরিসের কুণ্ডলিত পাতার বিন্যাসকে বলা হয় কি? সারসিনেট। যে কুণ্ডলিত পাতার বিন্যাস আমরা একটু আগে বললাম যে সারসিনেট হলো বিন্যাসকে বলা হয় সারসিনেট ভার্নেশন। কুণ্ডলিত পাতার বিন্যাসকে বলা হয় সারসিনেট ভার্নেশন। পাতাকে বলা হয় কি? ফ্রন্ড। পাতা প ফ, তাহলে ফ্রন্ড। পাতাকে বলা হয় ফ্রন্ড। আচ্ছা, এটা কি বলছে? ফার্নের প্রোথ্যালাস বৈশিষ্ট্য কি? হৃৎপিণ্ডাকার গঠন। প্রোথ্যালাস হৃৎপিণ্ডাকার গঠন করে। রাইজয়েড দ্বারা মাটি হতে খনিজ পুষ্টি। রাইজয়েড টেরিসের তো মূল থাকে না, মোট কথা। টেরিস যেটা, এটা তো মূল থাকে না, বা উন্নত মূল থাকে না, তো মূলের বদলে মূলের কাজ করেছে রাইজয়েড নামক অঙ্গ। রাইজয়েড দ্বারা মাটিতে হতে পুষ্টি সংগ্রহ করে। নিচের দিকে একটি খাস থাকে। সবই হয়, সমস্যা না। তো আমরা বুঝতে পারছি এইগুলো লাগবে না, এখান থেকে এইগুলো আত্মীকরণ। রাইজয়েড বিদ্যমান, ভাস্কুলার টিস্যু আছে। আচ্ছা, আমরা এবার চলে যাচ্ছি নগ্নবীজি অধ্যায় 45। আমরা পড়ি, এই যে সানফার্ন বলছিলাম টেরিসকে, পামফার্ন হলো সাইকাস। এরপর হচ্ছে কোরালয়েড মূলে বাস করে কি? নস্টক অ্যানাবেনা। অ্যানাবেনার পাশাপাশি কি আছে? নস্টক আছে। অ্যানাবেনার পাশাপাশি নস্টক বিদ্যমান। এরপরে আছে ধানের অমরা বিন্যাস। আমরা ধানের ক্ষেত্রে পড়ছিলাম যে ত্রিশুধা, মূলে ত্রিশুধা, মূলে ত্রিশুধা। আচ্ছা, আমরা এক কাজ করি, এই যেই নগ্নবীজ অধ্যায় থেকে আমরা শেষ পর্যন্ত আরেকটা ভিডিওতে দিব। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।